জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে টপিক দিয়ে প্রার্থনা করব। আমরা প্রত্যেক দিন যেমন টপিক দিয়ে প্রার্থনা করছি, আজকেও আমরা টপিক দিয়ে প্রার্থনা করব। আর প্রভু আমাদের দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরও দিচ্ছেন আমরা বিশ্বাস করি। কারণ প্রভু আমাদের সর্বদা প্রার্থনা দেখে উত্তর দিয়ে থাকেন ঠিক সময়ে ঠিক জায়গাতেই। তাই বিশ্বাসী সন্তানরা আমরা বিশ্বাস করি যে প্রভু আপনাদের সমস্ত প্রার্থনা উত্তর দিচ্ছে। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একত্রে সবাই প্রার্থনা করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যান্য মানুষও প্রভুর আশীর্বাদ পায়। এই প্রার্থনা ভিডিও দ্বারা আপনারাও প্রত্যেক দিন সকালে ভিডিও দেখতে পান। আসুন আমরা একত্রিত হয়ে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু দেখতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো সুস্থ সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে এলাম। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সমস্ত তুমি ক্ষমা করো। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, কথার দ্বারা, আচরণ, ব্যবহার দ্বারা, মুখের দ্বারা, সমস্ত কিছুই তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার ধার্মিকতায়, পবিত্রতায় তুমি গড়ে নাও, আশীর্বাদ করো। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও, আশীর্বাদ করো। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়েছে আজকের দিনে এবং বিগত দিনগুলোতে তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার সন্তান রূপে গড়ে নাও। প্রভু, আজকের দিনে তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি, আমরা যেন তোমার বাইবেল বাক্যের আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। আমরা যেন প্রতিবাসীকে প্রেম করে চলতে পারি। তোমাকে যেন আমরা প্রেম করি, যেমন তোমাকে আমরা প্রেম করছি তেমন প্রতিবাসীকে যেন প্রেম করি। কত মানুষ আমাদের বাজে মন্দ কথা বলে, প্রিয়জন মানুষজনেরা আমাদের ভুল বোঝে, আমাদের বিচার করে, আমাদের অনেক রকম মন্দভাবে খারাপ করে, আচরণ ব্যবহার করে। প্রভু, বিশেষত সেই মা বোনেদেরকে তাদের প্রিয়জন, ফ্যামিলিজনেরা কত আঘাত করে, তাদের স্বামী, হাজবেন্ডরা, তাদের সেই শ্বশুর শাশুড়িরা, তাদের যা ননদেরা কত রকমভাবে তাদের তাড়না করে, বাজে মন্দ কথা বলে, তাদের অনেক রকমভাবে কষ্ট যাতনা দেয়। প্রভু, তোমার সন্তানদের তুমি রক্ষা করো। প্রভু, আমাদের জীবনে যা কিছু হচ্ছে তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। যদি আমাদের জীবনে খারাপ কিছু হয় তার জন্যেও তোমাকে ধন্যবাদ দিই, কারণ প্রভু, আমাদের জীবনে যা কিছু হচ্ছে সব কিছুতে তোমার মহিমা গৌরব প্রকাশ পাবে, কারণ আমরা তোমার সন্তান। তুমি আমাদের নত নম্রতা দিয়েছো, প্রেম দিয়েছো, ভালোবাসা দিয়েছো। আমরা সেই ভালোবাসাকে জগতের মাঝে বিলিয়ে দেবো। আমরা কোনো মতে রাগ করব না, ক্রোধ করব না, হিংসা, লোভ করব না। তোমার সমস্ত নম্রতায়, প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে জীবনযাপন করে চলবো। তোমার প্রেম সকল তোমার সন্তানদেরকে দান করো, অনুগ্রহ করো। আমরা যত সন্তানরা আজকে দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করছি, তুমি
আমাদের প্রার্থনা যাচনা সকল দেখো, শোনো, উত্তর দাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, আর এমনি করে শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর পিতা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এমনি করে তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করো। আজকে প্রভু আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি, তা আমাদের নিজেদের কর্মফল নয়, কিন্তু তুমি আমাদেরকে অনুগ্রহ করে তোমার চরণতলে এনেছো বলেই আজকে প্রভু আমরা তোমাকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার চরণতলে এসেছি। তুমি মহিমা দ্বারা আমাদেরকে ধরে রেখেছো। যেমন করে জগতের একটা পাখি তার বাচ্চাদের ডানার নিচেতে রাখে পাখির বাসাতে, তেমন করে তুমি স্বর্গস্থ পিতা মোহনীশ্বর প্রভু আমাদেরকে সর্বদা তোমার অনুগ্রহ, আশীর্বাদে, প্রেমের ছায়াতে তুমি রেখেছো, যাতে আমরা ধার্মিকতায়, পবিত্রতায় চলি। সমস্ত মন্দতা, শয়তান, দিয়াবল এবং সমস্ত জগতের মন্দ মানুষ থেকে আমরা দূরে থাকি। কারণ প্রভু তুমি আমাদের জগৎ থেকে আলাদা করেছো, আর এই জগৎ থেকে আলাদা করেছো বলেই আজকে প্রভু আমরা তোমার সন্তান হয়ে চলছি। কত তাড়না, মন্দতা, শয়তান, দিয়াবলের মন্দ কার্য, সমস্যা সকল আমাদের কাছে আসছে প্রভু। আজকে যীশু নামেতে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে আমরা আজকে তোমার সন্তান হতে পেরেছি। তোমার সন্তান হয়েছি বলে আমাদের এই সমস্ত তাড়না আসছে, তার মানে আমরা ঠিক পথেই চলছি। হ্যাঁ প্রভু গো, জগতে যদি কোনো রকম সমস্যা, বাধা, বিপত্তি, সেই খারাপ কঠিন পরিস্থিতি না আসে, তাহলে আমরা বুঝবো কী করে যে আমরা সঠিক পথে চলছি কিনা। প্রভু গো, তুমি আমাদের জীবনের পথ সকল সহজ করো, সরল করো, ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। আমরা যেন তোমার বাইবেল বাক্যের প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড, বাক্য বাই বাক্য পালন করে চলতে পারি। তোমার বাক্য সকল মনে রাখতে পারি, হৃদয় অন্তরে আত্মায় গেঁথে দিতে পারি। প্রভু গো, তুমি তোমার বাক্যে বলেছো যেমন করে তোমরা গহনা পড়ো, সোনা পড়ো, কাপড় জামা পড়ো, সুন্দর সুন্দর মেকআপ করো, নিজেদের পছন্দের জিনিসপত্র তোমরা পড়ো, তেমন করে তোমরা এই বাক্যকে তোমাদের শরীরে ধারণ করো, যাতে কোনো মতে তোমরা ভুলে না যাও, শয়তান দিয়াবলের কবলিত না হও। হ্যাঁ প্রভু গো, তোমার বাক্য সকল আমাদের মনে রাখতে সাহায্য করো, হৃদয় ধরে রাখতে সাহায্য করো। আদিতে তুমি বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলে, সেই বাক্য তুমি ছিলে, তুমি ঈশ্বর ছিলে। প্রভু তুমি মাংসে মূর্তিমান হলে আমাদের কাছে নেমে এলে। আজকে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তাদের হৃদয়, মন, আত্মাকে তুমি পবিত্র আত্মায় ভরিয়ে দাও, যেন আমরা জগতের চিন্তা ভাবনায়, ডিপ্রেশনে, মন্দতায়, রোগে, অসুস্থতায় যেন আমরা জর্জরিত হয়ে যেন না প্রভু আমরা দুর্বল হয়ে পড়ি। আমরা যেন তোমার সেই শক্তিতে, তোমার সেই বাক্যের শক্তিতে, তোমার পবিত্র আত্মার শক্তিতে যেন আমরা জীবনযাপন করি। আজকের আমাদের শরীরে যদি রোগের আত্মা আছে, আমরা প্রভু দুর্বল হব না। আজকে যদি আমাদের চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট আছে, আমরা দুর্বল হব না। আমাদের যদি আজকের আর্থিক সমস্যা আছে, আমরা দুর্বল হব না। আজকে যদি আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি চলছে, আমরা দুর্বল হব না। কারণ তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি সমস্ত এই মন্দ বিষয় থেকে আমাদেরকে উঠিয়েছো, আশীর্বাদ করেছো। তাই তোমার কাছে, তোমার নামে, তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। আজকে যত সন্তানরা দুর্বল, অসহায়, সেই খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, তোমার সন্তানদেরকে আজকে ওঠাও তুমি যীশু নামেতে, শক্তি, বল, তাগত দান করো। বাক্যের গুণে তাদেরকে ওঠাও প্রভু, তুমি শক্তি, বল, তাগত দান করে তাদের এই জগতের মাঝে যুব সিংহের মতো দৌড়াতে, হাঁটতে, চলতে, কার্যকারী করতে সাহায্য করো। রোগ, ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য, খারাপ কঠিন পরিস্থিতি তোমার সন্তানদের কিছু করতে পারবে না। আজকে যীশু নামেতে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট
ব্যথা বেদনা তুমি জানো, তাদের চোখের জল সকল তুমি দেখছো পিতা। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই বিনতি প্রার্থনা তোমার চরণতলে রাখি যিশু নামেতে। আর আমরা তোমার কাছে তোমার নামে যা কিছু প্রার্থনা করি, তুমি সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকো, উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। আজকে প্রভু তোমার সন্তানরা তোমার কাছে প্রত্যেক দিন প্রার্থনা করছে তাদের জাগতিক বিষয় চাহিদা প্রয়োজনের জন্য, তাদের আত্মিক বিষয় চাহিদা প্রয়োজনের জন্য, জীবনের সঠিক পথে চলার জন্য, পাপ ক্ষমার জন্য, এবং তারা ডিপ্রেশনে চিন্তায় আছে, চোখের জল ফেলছে প্রত্যেক দিন। সমস্ত কিছুর জন্য কত না সন্তান তোমার কাছে প্রার্থনা করছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে। তুমি সমস্ত সন্তানদের প্রার্থনা দেখো প্রভু গো, তুমি ঠিক সময়ে উত্তর দেবে। আর উত্তর আসা না পর্যন্ত আমরা যেন স্থির থাকি তোমার প্রেমে, ধৈর্য রাখি, বিশ্বাস রাখি। কারণ কত জগতের সন্তানরা আছে প্রার্থনা করে, তারা বিশ্বাস করে না, তারা ধৈর্য হারা হয়ে যায়, তারা প্রভু সেই প্রার্থনা উত্তর না আসা পর্যন্ত তারা স্থির থাকতে পারে না। প্রভু তোমার সন্তানদের সেই প্রার্থনা উত্তর আসা না পর্যন্ত স্থির রাখো। তুমি তাদের বিশ্বাসে তুমি দুর্বল হতে দিও না, বিশ্বাসকে বাড়াতে সাহায্য করো। তোমার বাক্য নিয়ে পৃথিবী প্রান্ত পর্যন্ত চলতে সাহায্য করো। যত সেই সবে সবে নতুন বিশ্বাসী, যত পুরানো বিশ্বাসী আছে, সকলকে তুমি তোমার অনুগ্রহ, আশীর্বাদে, প্রেমে, বিশ্বাসে, ধৈর্য ধরে রাখতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু, তুমি সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তান, তাদের পরিবার, ফ্যামিলি জোন সকলকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি সারা দিনের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছ, সারা জীবনের দায়িত্ব নিয়েছো, সমস্ত দুর্ঘটনা, বিপদ, মন্দতা থেকে রক্ষা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার বাক্য সকল পৃথিবী প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। আমাদের জীবনে যত যা কিছু হচ্ছে সমস্ত কিছুর জন্যই তোমাকে ধন্যবাদ, কারণ আমাদের জীবনে সমস্ত কিছুই তুমি নির্ধারণ করে থাকো। যদি খারাপ কিছু হয় তার জন্যও ধন্যবাদ, যদি ভালো কিছু হয় তার জন্যও ধন্যবাদ। সর্বক্ষেত্রেই তোমাকে ধন্যবাদ প্রভু। ধন্যবাদের মহান ঈশ্বর পিতা, তুমি গৌরব প্রশংসাকারী মহান ঈশ্বর পিতা। আমরা অনন্তকাল অবধি তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করব, তোমার মহিমা, প্রশংসা, গৌরব করে চলবো এবং জগতের মানুষকে বলবো পিতা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যিশু নামেতে প্রভু গো। প্রভু কত সন্তানরা, তাদের পরিবারের সদস্যরা প্রভু হার্ট অ্যাটাক হয়েছে, তাদের হার্ট অ্যাটাকের কারণে প্রভু গো তারা সেই প্রভু হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে আছে, তারা প্রভু বাড়িতে পড়ে আছে, তাদের প্রভু হার্ট ব্লকেজ হয়ে গেছে, তাদের প্রভু গো সেই হার্ট অ্যাটাকের কারণে তাদের প্রভু গো যে সমস্ত সন্তানরা অসুস্থ হয়ে পড়েছে, তাদের যে প্রভু গো যে সমস্ত হার্ট অ্যাটাকের কারণে কত সন্তানদের প্রাণ চলে যায়, সেই সমস্ত মন্দ রোগ থেকে, সমস্যাগুলো থেকে তুমি ওঠাও, তাদেরকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে পিতা। তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া, কৃপা, করুণা করো। যে সমস্ত যে বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা আছে প্রভু গো 60 বছরের ঊর্ধ্বে, তাদের প্রভু যে হার্ট অ্যাটাক হচ্ছে, তাদের যে প্রভু গো হার্ট সকল ব্লক হয়ে যাচ্ছে, সেই হার্ট অ্যাটাক রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো। তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তাদের সমস্ত হার্টের রক্ত সঞ্চালনগুলোকে তুমি সুন্দর রাখো, ঠিক রাখো, তাদেরকে সুস্থ সুন্দরভাবে হাঁটতে চলতে সাহায্য করো। কত সন্তানদের হার্ট অ্যাটাকের কারণে প্রভু গো সেই তারা মারা যায়, তারা প্রভু প্রাণ থাকে না, তারা প্রভু গো সেই হার্ট অ্যাটাকের কারণে তাদের জীবন সকল শেষ হয়ে যায়, তাদের পরিবারের চিন্তিত, ভাবিত, তারা কষ্টে দুঃখে জীবনযাপন করে। সেই সমস্ত হার্ট অ্যাটাক রোগ থেকে তোমার সন্তানদেরকে সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভু। সমস্ত বৃদ্ধ বৃদ্ধার, সমস্ত বয়স্ক
লোকেদেরকে রাখি, সন্তানদেরকে রাখি, তুমি তাদের আশীর্বাদ করো, সমস্ত সন্তানদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, সেই হার্ট অ্যাটাক রোগগুলো শুধু বয়স্ক সেই সন্তানদের পুরুষদের হয়, কিন্তু মহিলাদের হয় না। তুমি সেই সমস্ত পুরুষদেরকে হার্ট অ্যাটাক রোগ থেকে, সমস্যা থেকে তুমি তাদেরকে ওঠাও, তাদেরকে সুস্থ করো, তাদেরকে চাঙ্গা করো, তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। কত ডাক্তার ওষুধপাতি না বলে দিচ্ছে, হবে না বলে দিচ্ছে, তারা কমায় চলে গেছে, তারা প্রভু শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, তারা প্রভু গো সেই ভেন্টিলেশনে আছে, তারা প্রভু আইসিইউতে আছে। কত সন্তানদের হার্ট অ্যাটাকের কারণে তুমি প্রভু তাদেরকে সমস্ত হার্ট অ্যাটাক থেকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো যিশু নামেতে। তাদেরকে উঠতে, চলতে, দৌড়াতে, হাঁটতে, কার্য করতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা। তোমার সন্তানদের দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার সন্তানদের জীবনে মহিমা করো, অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু গো। তুমি এই মুহূর্তে দিয়ে সমস্ত সন্তানরা হার্ট অ্যাটাকে প্রভু গো, তারা একবার করে হার্ট অ্যাটাক হয়ে গেছে প্রভু, যারা আর একবার করে সেই হার্ট অ্যাটাকের কারণে প্রভু হসপিটাল নার্সিং হোমে ভর্তি আছে, তাদেরকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে পিতা গো। তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু। কত সন্তানরা এই প্রভু চিন্তা ভাবনায়, নানান রকম ডিপ্রেশনে প্রভু তাদের এই হার্ট অ্যাটাক হচ্ছে, তাদের নানান রকমের চিন্তার কারণেই হার্ট অ্যাটাক সকল চলে আসছে প্রভু। তাদের মধ্যে থেকে সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, সমস্ত ডিপ্রেশনের চিন্তা ভাবনাগুলো তুমি দূর করো, আউট করো যিশু নামেতে। হার্ট অ্যাটাককারী মন্দ শয়তান দিয়াবলের কার্য, রোগের আত্মাগুলো দূর করো যিশু নামেতে। আমি এই মুহূর্তে যিশু নামে আদেশ করি, যিশু নামে ঘোষণা করি, যিশু নামেতে এই মুহূর্তের সমস্ত রোগের আত্মাগুলোকে ক্যান্সেল করি তোমার সন্তানদের শরীর থেকে। তুমি আউট করো, দূর করো যিশু নামেতে প্রভু, স্পর্শ করো। হ্যাঁ প্রভুকে এই মুহূর্তে তোমার কাছে সুন্দর দিনে সকালে টপিক দিয়ে প্রার্থনা করি সেই হৃদযন্ত্রের জন্য। যে সমস্ত সন্তানদের শরীরে হৃদরোগের জন্য সেই হৃদযন্ত্র বসানো হয়েছে, সেই সমস্ত যন্ত্রগুলো কাজ করছে না, বন্ধ হয়ে যাচ্ছে, এবং তাদের শরীরে যে সমস্ত হৃদরোগ সকল দ্বারা, হৃদয় রোগের দ্বারা যে প্রভু তারা সেই অসুস্থ, তাদের প্রভু সেই সমস্ত বুকে পেন হয়, যন্ত্রণা হয়, তাদের প্রভু অনেক রকমের সমস্যা হয়, সেই সমস্ত হৃদরোগ থেকে তাদেরকে সুস্থ করে চাঙ্গা করো। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো তাদের শরীর থেকে মন্দতাভাবে তুমি দূর করে দাও তুমি যিশু নামেতে। মন্দ রোগের আত্মাগুলো দূর করো। যে সমস্ত সন্তানরা হার্টের সমস্যা আছে, হার্ট প্রভু দুর্বল আছে, হার্ট প্রভু গো সেই ফুসফুসের সমস্যা আছে প্রভু গো, হার্ট সকল সেই বিট পড়তে কম হয় প্রভু। যে সমস্ত সন্তানদের হার্টের সমস্ত সেই সমস্যাজনিত রোগ ব্যাধি আছে, সমস্তগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। হৃদরোগের সমস্ত যন্ত্রগুলোকে তুমি ঠিক রাখো প্রভু। যে সমস্ত সন্তানদের শরীরে সেই হৃদরোগের যন্ত্র বসানো হয়েছে, মেশিন বসানো হয়েছে, সেগুলোকে তুমি ঠিক রাখো। তাদের সমস্ত হার্টগুলোকে, হার্টের সমস্ত নার্ভ, শিরা, ব্রেনগুলোকে তুমি ঠিক রাখো। সমস্ত সেই রক্ত সঞ্চালনগুলোকে ঠিক রাখো পিতা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই রক্তচাপের জন্য। যে সমস্ত সন্তানরা উচ্চ রক্তচাপে প্রভু তাদের শরীর জর্জরিত, যে সমস্ত সন্তানদের রক্তচাপ আছে প্রভু, যে সমস্ত সন্তানদের প্রভু গো সে হাই প্রেশার, যে সমস্ত সন্তানরা সে হাই প্রেশার রোগে তারা ভুগছে, সমস্ত উচ্চ রক্তচাপ থেকে তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো। তাদের বিপি সকল নর্মাল করো, তাদের বিপি সকল সেই নিয়মিত ঠিক রাখতে সাহায্য করো প্রভুকে। যাদের সে হাই প্রেশার সকল নর্মাল করো। তাদের চিন্তা
চিন্তা ভাবনায়, ডিপ্রেশনে, অনেক রকম মন্দতায় প্রভু তাদের প্রেশার সকল হাই হয়ে যায়। সমস্ত হাই প্রেশার থেকে তাদের প্রেশার সকল নর্মাল করো, ঠিক রাখো প্রভু। যে সমস্ত সন্তানদের লো প্রেশার প্রভু, সেই লো প্রেশার থেকে তাদের প্রেশার সকল নর্মাল করো প্রভু। তাদের প্রেশার বাড়বে না, কমবেও না, কিন্তু তাদের প্রভু প্রেশার নর্মাল থাকবে, ঠিক থাকবে। সমস্ত নর্মাল প্রেশারে রাখতে ঠিক রাখো। কত চিন্তা ভাবনায়, পরিবারের চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা, স্বামীর চিন্তা, সমস্ত সেই সংসার ফ্যামিলির চিন্তা, নানান রকমের চিন্তা, কেউ চাকরির চিন্তা, কেউ কাজের চিন্তা, কেউ দোকানপাট, সমস্ত ব্যবসায় চিন্তায়, কত রকমের চিন্তায় প্রভু সন্তানরা জর্জরিত। তাদের প্রভু হাই প্রেশার বেড়ে যায়, কাদর লো প্রেশার হয়ে যায়, শরীরে নানান রকম রোগ ব্যাধির কারণে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিচ্ছে। কত সন্তানরা হাজার রকমের ওষুধ খাওয়ার কারণে তাদের হার্টের সমস্যা হয়ে যাচ্ছে, তাদের টেনশন চিন্তায় ঘুম হচ্ছে না, মন্দ শয়তান দিয়াবলের কার্যগুলো তাদের শরীরে জাঁকড়ে ধরে আছে। আজকে আমি যিশু নামেতে আদেশ করি, সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা দূর হয়ে যাক তোমার সন্তানদের শরীর থেকে। তাদের হাই প্রেশার সকল নর্মাল করো, তাদের লো প্রেশার সকল নর্মাল করো। তুমি যিশু নামেতে কার্য করো, অনুগ্রহ আশীর্বাদ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, ডাক্তারের ডাক্তার পিতা, তুমি অনুগ্রহ করো প্রভু গো। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত সেই জীবনের পথ সকল তুমি জানো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তোমার দয়া কৃপা করুণা দ্বারা তোমার সন্তানদেরকে ঠিক রাখো, স্থির রাখো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশন তাদের প্রভু কোনো কাজ না করতে পারে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত পিতা। তুমি তোমার সন্তানদের জীবনে কার্য করো, আশীর্বাদ করো। সমস্ত এই রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তাদেরকে ওঠাও। যে সমস্ত সন্তানদের হার্ট ব্লকেজ হয়ে গেছে, হার্ট ব্লকেজ থেকে তুমি এই মুহূর্তে সমস্ত সুস্থ সুন্দর করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি তাদের জীবনে মহিমাতে সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণাতে তাদেরকে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত সন্তানদের সেই কোভিড-19 রোগে, তারা ব্যাকটেরিয়া রোগে অসুস্থ জর্জরিত, তাদের সমস্ত রোগ থেকে সুস্থ চাঙ্গা করেছে, তাদের শরীর দুর্বল অসুস্থতায় পড়ে আছে। সমস্ত সেই কোভিড-19 রোগ থেকে যে সমস্ত সন্তানরা ভ্যাকসিন নিয়েছে তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। যে সমস্ত সন্তানরা সেই ভ্যাকসিন নেওয়ার কারণে শরীর অসুস্থ জর্জরিত, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। যে সমস্ত সন্তানদের প্রভু এই গরমের কারণে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু রোগ থেকে তাদের সুস্থ করো, চাঙ্গা করো। যে সমস্ত সন্তানদের শরীরে ডেঙ্গু রোগের মন্দ আত্মা, রোগ ব্যাধি বাসা বেঁধে আছে, সমস্ত রোগের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু। তুমি ডাক্তারেরও ডাক্তার পিতা, মহান প্রভু। তোমার সন্তানদের সমস্ত রোগের আত্মাগুলো থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত, সমস্ত ম্যালেরিয়া রোগ থেকে তাদেরকে সুস্থ করো, তাদের রিপোর্ট সকল নর্মাল আনো তুমি যিশু নামেতে। সমস্ত রোগের আত্মাগুলোকে আমি যিশু নামেতে ক্যান্সেল করি, আউট করি, দূর করি প্রভু। তুমি তাদের এই মুহূর্তে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা টাইফয়েড রোগে আক্রান্ত, সমস্ত টাইফয়েড রোগ থেকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করে দাও যিশু নামেতে। মহিমা করো, আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত সন্তানরা টাইফয়েড রোগে আক্রান্ত তুমি সুস্থ করো, চাঙ্গা করো। যে সমস্ত সন্তানরা যক্ষা রোগে আক্রান্ত, সমস্ত যক্ষা রোগ থেকে তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো তুমি, দয়া কৃপা করুণা করো। যে সমস্ত সন্তানদের হাম হয়েছে, বসন্ত হয়েছে, সমস্ত হাম বসন্ত থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। অনুগ্রহ করো, তুমি ডাক্তারের ডাক্তার পিতা, তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয়। হ্যাঁ প্রভু গো, আজকে
তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। যে সমস্ত সন্তানরা এই নানান রকম রোগে তারা অসুস্থ, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। যারা প্রভু গো হাম, বসন্ত, কলেরিয়া রোগে আক্রান্ত, সমস্ত কলেরা রোগ থেকে সুস্থ করো। তাদের প্রভু গো জন্ডিস, তাদের প্রভু গো নানান রকম ডায়াবেটিস রোগে তারা আক্রান্ত, সমস্ত রোগের আত্মাগুলো থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো। জন্ডিস রোগে যারা প্রভু আক্রান্ত, সমস্ত জন্ডিস রোগ থেকে তাদেরকে সমস্ত সেই রোগের আত্মাগুলো থেকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা এইডস রোগে আক্রান্ত, সমস্ত এইডস রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো। যে সমস্ত সন্তানরা চিকুনগুনিয়া হয়েছে, গায়ের ছোপ ছোপ দাগ হয়ে গেছে, নানান রকমের ঘা, প্যাঁচড়া, নানান রকমের প্রভু গো ফুসকুড়ি, নানান রকমের ঘাম, সে ঘামাচি প্রভু, অনেক রকম রোগে তারা আক্রান্ত প্রভু, সমস্ত রোগ থেকে তুমি দূর করো প্রভু। যে সমস্ত সন্তানদের ফাঙ্গাল ইনফেকশন, যে সমস্ত সন্তানদের প্রভু গো আরও সমস্ত ইনফেকশন রোগে তারা আক্রান্ত, সমস্ত শরীরে যে প্রভু গো সেই চর্ম রোগ ব্যাধি, সমস্ত রোগের আত্মাগুলো থেকে তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি প্রভু ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, কার্য সাধনকারী মহান ঈশ্বর পিতা, দয়া করো, আশীর্বাদ, অনুগ্রহে পরিপূর্ণ করো। তুমি একটিও সন্তানকে রোগে অসুস্থতায় পড়ে থাকতে দিও না প্রভু। সমস্ত সন্তানদেরকে রোগের আত্মাগুলো থেকে, মন্দতা দিয়া বলের আত্মাগুলো থেকে সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো। তুমি ডাক্তারেরও ডাক্তার পিতা, তোমার কাছে যত সন্তানদের জন্য প্রার্থনা করছি আজকে, যারা এই সমস্ত রোগে আক্রান্ত, অসুস্থ, সমস্ত রোগের আত্মাগুলো থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও, সুস্থ করো। হ্যাঁ প্রভু, তোমার যত সন্তানরা তোমার কাছে আজকের দিনে সকালে প্রার্থনা করছে, তাদের যদি এই সমস্ত রোগে তারা আক্রান্ত থাকে, অসুস্থতা থাকে, সমস্ত রোগের আত্মাগুলোকে আমি যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। এই মুহূর্তে তোমার ক্ষত সকল দ্বারা তোমার সন্তানদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো প্রভু। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, কার্য করো প্রভু। তোমার সন্তানদের বিশ্বাসে প্রার্থনায় তুমি উত্তর দাও। তুমি একটিও সন্তানকে প্রভু রোগে, অসুস্থতায়, খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকতে দিও না, কাঁদতে দিও না প্রভু, কষ্ট পেতে দিও না। তারা প্রভু টাকা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না, কত প্রভু ডাক্তার দেখিয়েছে সুস্থ হতে পারেনি, কত ওষুধ খেয়েছে তাদের কোনো লাভ হয়নি, কত ইঞ্জেকশন নিয়েছে কোনো কিছুতে তাদের সুরাহা হয়নি। কিন্তু আজকে প্রভু তোমার কাছে বিশ্বাস ভরে, বিনতি ভরে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। এই সমস্ত রোগের আত্মাগুলো থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের জীবনে তুমি দয়া, কৃপা, করুণা করছো প্রভু। আমি বিশ্বাস করি তোমার দয়া, কৃপা, করুণাতে তাদেরকে ঠিক রেখেছে প্রভু, আমি বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। তুমি আশীর্বাদ, অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভু যীশু নামেতে প্রভু। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি আজকে আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো তোমার সন্তানদেরকে। আজকের এই তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। যে সমস্ত সন্তানরা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি, তাদেরকে তুমি সেই সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও প্রভু। তুমি জানো পিতা তোমার সন্তানদের কোন রোগে তারা আক্রান্ত, কোন অসুস্থতায় পড়ে আছে, কোন ব্যাধিতে তারা পড়ে আছে প্রভু। তুমি তাদেরকে আজকে ওঠাও, তাদেরকে আজকে সুস্থ করো, চাঙ্গা করো। তাদের কত রিপোর্ট,
সিটি স্ক্যান, তাদের কত প্রভু গো সে ব্লাড রিপোর্ট, তাদের কত কি প্রভু ডাক্তার করতে বলেছে, কিন্তু তুমি প্রভু সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জগতের ডাক্তার ওষুধ ইঞ্জেকশন কত কি ভয় দেখাবে, কত কি কথা বলবে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, সর্বের উপরে সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান পিতা ঈশ্বর প্রভু, তোমার কাছে তোমার সন্তানদেরকে রাখি। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার সন্তানদের ধার্মিকতায় পবিত্রতায় তুমি গড়ে নাও। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য যারা এই হসপিটালে, নার্সিং হোমে, স্বাস্থ্য কেন্দ্রে তারা কান্নাকাটি করছে। জগতের কত ডাক্তার, ওষুধপাতি, জগতের কত দেবদেবী মূর্তি, কত কি আছে প্রভু গো, কিন্তু তুমি সর্বোপরি মহান ঈশ্বর পিতা, তোমার উপরে বিশ্বাস করে যে কেউ আসে তাদেরকে তুমি সমস্ত বড় বড় জটিল কঠিন রোগ ব্যাধি মন্দতাকে দূর করে সুস্থ চাঙ্গা করে দিয়ে থাকো। তুমি মৃত লাশারকে জীবন দিয়েছ, তুমি অন্ধকে দেখতে দিয়েছ, বাবাকে বলতে দিয়েছ, খঞ্জকে চলতে দিয়েছ। তুমি কত বড় মহান ঈশ্বর প্রভু, অলৌকিক কার্য সাধনকারী পিতা। তাই তোমার সেই অসুস্থ সন্তানদেরকে রাখি, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল জানো। তুমি সমস্তগুলোকে এই মুহূর্তে যিশু নামেতে দূর করো আর তাদের সুস্থ চাঙ্গা করো। আমি তোমার হস্তে চরণতলে রাখি, বিনতি প্রার্থনা করি সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা দূর হয়ে যাক। সমস্ত বড় জটিল কঠিন রোগের আত্মাগুলো সমস্ত কিছু যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করিয়া তুমি সুস্থ সুন্দর করো, ব্লেসিং করো। সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। এই সুন্দরে বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাই। তুমি দেখলে, শুনলে, উত্তরও দিলে। আমেন।